মেঘলা, অন্তত একবার। আমি মেঘলা না, আমি শালিনী। আমার কাজ আছে, তুমি এখান থেকে যাও। হ্যালো ফ্রেন্ডস, গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন এপিসোড 40 কবে আসবে, প্রচার হবে জানাবো। আর নতুন আপডেট হচ্ছে, আগামী পর্বে অনেক বুঝতে পেরে যাবে যে এই শিশুটি তার সন্তান। কিন্তু কিভাবে বুঝবে? মেঘলা ও অনেকের মিল কততম পর্বে হতে যাচ্ছে অফিসিয়াল আপডেট জানাবো। সপ্তাহে 3টা করে নতুন পর্ব আসার কিন্তু ঘোষণা দিয়েছে পরিচালক, কবে থেকে সেটি কার্যকর হবে। বৃষ্টি কি শেষ পর্যন্ত অনেককে জানিয়ে দিবে কিনা তাদের সন্তান বেঁচে আছে? আর গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী নতুন পর্বে কি কি চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে, সবকিছুর বিশ্লেষণ, উত্তর জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, আগামী পর্বে কি কি ঘটতে চলেছে তা বোঝার জন্য আপনাকে অবশ্যই 39তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একবার দেখে নিয়ে এর সূত্র ধরে আপনাকে খুঁজতে হবে। আবার আপডেটগুলোও বুঝতে আপনার সুবিধা হবে। তো পর্বের শুরুতেই দেখা যায় যে শান্তার সঙ্গে অনেক রাত কাটিয়েছে এমন খবর শুনে কিন্তু মেঘলা ক্ষুব্ধ হয়ে তাকে অপমান করে যায়। যদিও মেঘলা জানতো যে এটা অনেক কখনোই করতে পারে না। তবে অনেক বারবার সবাইকে বলে যে এই অভিযোগের কোনো সত্যতা নেই, সে নির্দোষ। কিন্তু মেঘলা তার কোনো কথাই বিশ্বাস না করে তাকে ভুল বুঝে সেখানে কিন্তু অনেক কথা শুনিয়ে যায় এবং ২ জনের মধ্যে আরো দূরত্ব বেড়ে গেল। অন্যদিকে বৃষ্টি বস্তিতে গিয়ে অনিক এবং মেঘলার সন্তানকে দেখতে পায়। সেখানে নিজের বাবার সঙ্গেও পরে কিন্তু সে কথা বলে যে সন্তান বেঁচে আছে এটা জানিয়ে দেওয়া দরকার। কিন্তু তার বাবা নিষেধ করে, কারণ অনিককে জানালে অনিক আর সংসারে নাও ফিরতে পারে। তার বাবা বলে অনিককে আনার চেষ্টা করো সংসারে। এদিকে নাটকের ব্যবসায়িক দ্বন্দ্ব আরো তীব্র হয়ে উঠেছে সাব্বির এবং রাতুলের মধ্যে। সাব্বির হাত মিলিয়েছে ওমর খানের সঙ্গে, আর রাতুল জোট বেঁধেছে তার হবু শ্বশুরের সঙ্গে, যে তাকে জেল থেকে ছাড়ালো। দুইজনে নিজেদের বিল্ডার্স কোম্পানি নিয়ে অনেকের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে রাতুলের স্ত্রী কৌশলে শালিমা গ্রুপে কিন্তু চাকরি নিয়ে নিল মেঘলার সহকারী হিসেবে। আর এটা কিন্তু রাতুলের বড় একটা চাল নাটকে। অন্যদিকে রাস্তায় অনেকের সঙ্গে দেখা হলে রাতুল কিন্তু তাকে অনেক অপমান করে, তবে অনেক শান্ত গলায় তার পিছু ছেড়ে দিতে বলে চলে যায়। আর ৩৯তম পর্বটি কিন্তু ছিল সব থেকে আবেগ ঘন। অনেক অজান্তেই নিজের সন্তানকে কোলে তুলে নেয় লাস্টের দিকে। শিশুটিকে দেখে তার মনে এক অদ্ভুত মায়া জন্ম নেয়। ঠিক সেই মুহূর্তে শিশুটির দেখাশোনা করা মহিলাটা বর্তমান মা এসে কিন্তু বাচ্চাটিকে অনেকের কোল থেকে কেড়ে নেয়। আগামী পর্বে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে শিশুচোর সন্দেহে মারধরের শিকার হতে দেখা যেতে পারে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো অনেক কিন্তু এখনো বুঝতে পারেনি এটাই তার সন্তান। তবে খুব শীঘ্রই কিন্তু সেটা জেনে যাবে বৃষ্টির মাধ্যমে, বৃষ্টি বলে দেবে। আর অন্যদিকে রাতুলের স্ত্রী ছদ্মবেশে যে শালিমা গ্রুপে মেঘলার সহকারী হিসেবে চাকরি নিল, এটা কিন্তু তাদের কোম্পানি এবং মেঘলা অনেকের জীবনের জন্য বড় একটা হুমকি হয়ে দাঁড়ালো। এই ট্রিকটাই কিন্তু একসময় খাটিয়েছিল অনেক সাব্বিরকে দিয়ে। তবে আগামী কয়েকটি পর্বে সবচেয়ে বড় মোড় আনতে পারে বৃষ্টি। বৃষ্টি কিন্তু সেটা বলে দিবে বাচ্চার কাহিনীটা যে জীবিত আছে। তো অনিক ও মেঘলার পুনর্মিলন কবে হবে সেটা সবাই জানতে চাচ্ছেন। তবে যতদিন পর্যন্ত এই বাচ্চা তারা না পাচ্ছে নিজেদের করে, ততদিন পর্যন্ত তাদের এক হওয়াটা হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার দুপুরে গরিব ঘরের রাজপুত্র নাটকের 40তম পর্ব প্রচারিত হবে। নতুন পর্ব প্রকাশের সঙ্গে সঙ্গে এবং এমন সকল আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।